নমস্কার বন্ধুরা, আরও একবার সাবিদা স্পিরিচুয়াল আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাকে নিয়ে আড্ডা দিতে চলেছি উনি হচ্ছেন আমাদের সবচেয়ে প্রিয় স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, আজকে রিপাবলিক ডেতে স্বামীজিকে নিয়ে একটা ছোট্ট সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করব বা আড্ডা দেব। সেটা হচ্ছে 1900 সালে, সেই সময় ব্রিটিশ আমাদের ভারতবর্ষে বা ব্রিটিশ শাসন আমাদের ভারতবর্ষে চলছে। তো সেই সময় স্বামীজির যদি কোনো বই সেই সময়কার স্বদেশী ছাত্রদের কাছে পাওয়া যেত বা স্বদেশী আন্দোলনকারীদের কাছে পাওয়া যেত, সঙ্গে সঙ্গে তাদেরকে জেল করে দেওয়া হতো। কারো কাছে স্বামীজির বই পাওয়া গেলেই তাকে জেল করা হতো, কারণ স্বামীজি নাকি সেই তার বইতে ভারতবর্ষের যে আসল বিপ্লবিক যে বোমা সেই বইতে রাখা থাকতো। সেই স্বামীজির বই বোমের মতো কাজ করত। হ্যাঁ বন্ধুরা, বোমের মতো কাজ করত সেই বিপ্লবীদের মনের ভেতরে দেশের জন্যে প্রাণ দেওয়ার জন্যে। 1918 সালে সিডিশন কমিটি বলে একটি কমিটি বসে। সেই রিপোর্টে ব্রিটিশরা লিখেছিলেন যে আসল কালপ্রিট কিন্তু এই সাধারণ ছেলেমেয়েরা নয়, আসল কালপ্রিট হচ্ছে স্বামী বিবেকানন্দ। হ্যাঁ বন্ধুরা, এইটা কিন্তু একটা অসাধারণ গল্প, যেটা অনেকে আমরা জানি না যে স্বামীজির সাথে স্বামীজি যে কিভাবে আমাদের দেশের স্বাধীনতাতে উনি ওনার কথার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, নানা রকম কোর্সের মাধ্যমে আমাদের এই বিপ্লবীদেরকে অনুপ্রেরণা দিত, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। একটা বই ছিল বর্তমান ভারত, এখনও বোধহয় পাওয়া যেতে পারে। সেই বর্তমান ভারত আপনি যদি পড়ে দেখেন আপনাদের লোম খাড়া হয়ে উঠবে। স্বামীজি কিন্তু সেই যুগে এই কাজটিও করে যেতেন। আধ্যাত্মিক চেতনা ছাড়া স্বামীজির কিন্তু আরও একটা দিক ছিল, হচ্ছে এই ভারতবর্ষকে ভালোবাসা। তো আজ এই রিপাবলিক ডেতে 26 জানুয়ারি 2026-এ এই একটা ছোট্ট পরিবেশন আপনাদের সবার জন্য। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে। জয় স্বামীজি, জয় মা, জয় ঠাকুর।